আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নাহমির ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা নাহমিরের নাহু সংক্রান্ত কিছু বেসিক আলোচনা করেছিলাম। তো আজকে থেকে আমরা নাহমির ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। তো এই ক্লাসগুলো একটু বড় বড় হতে পারে, তবে আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করে যাব যাতে আপনারা খুব ভালোভাবে এই নাহমিরটা আয়ত্ত করতে পারেন। কারণ নাহমির হচ্ছে একটা মানে ফন, আমরা আরবিতে কি বলি, এটাকে ফন বলি, তাই না? একটা টপিক। তো এই যে নাহু একটা শাস্ত্র, এই শাস্ত্রের হচ্ছে একদম মৌলিক কিতাব হচ্ছে নাহমির। এজন্য এই কিতাবের মধ্যে মধ্যে যেই যে রুলস গুলো আলোচনা করা হবে, যে নিয়মগুলো, যে কায়দাগুলো আলোচনা করা হবে, সবগুলো কায়দায় কি আমাদের একদম মুখস্থ ঠোঁটস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তো আমাদের প্রাথমিকভাবে বুঝতে হবে কায়দাগুলো। এরপরে সেই কায়দাগুলো আবার আমাদেরকে কি করতে হবে? খুব দ্রুত মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এই ক্লাসগুলো আমি ফসল আকারে সাজিয়েছি, অর্থাৎ এক একটা ক্লাস কি এক একটা ফসল আকারে আসবে। হ্যাঁ, যার কারণে ক্লাসগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তো বড় হলেও কোনো সমস্যা নেই। আপনারা মানে যখন বুঝবেন না বা একটা বিষয় যখন একবার শুনবেন, তখন তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো বুঝবেন না, তাই না? স্বাভাবিকভাবে কায়দাগুলো বুঝবেন না। সেক্ষেত্রে টেনে টেনে আবার দেখবেন, ব্যাকে গিয়ে গিয়ে আবার দেখবেন, দেখে দেখে এই জিনিসগুলো হল করবেন, কায়দাগুলো হল করবেন। মনে রাখবেন, এটা কিন্তু আপনার একদম কি মৌলিক কিতাব। এর আগে কিন্তু আপনি দেখুন নাহর কোনো কিতাব পড়েননি, তাই না? আমি বাংলাদেশি প্রেক্ষাপটে বলছি। যারা বাইরের দেশ থেকেও দেখছেন, তারা হয়তো ভিন্ন কিতাব পড়তে পারেন, তবে বাংলাদেশীদেরকে আমি বলছি যে আপনারা হয়তো আগে আর কোনো কিতাব পড়েননি, তবে মাদানী নেসাবে দেখা যায় যে মানে একটা দুইটা কিতাব আবু তাহের মেজবা সাহেব হুজুরের কিছু কিতাব পড়ানো হয়। তো যাক, ওনারা তো ভালো করছেন, আলহামদুলিল্লাহ। তবে নাহমির আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা একটা বোর্ডের কিতাব এবং এই কিতাব থেকে মূলত খুব প্রশ্ন আসে কঠিন কঠিন। তো আমাদের চেষ্টা করতে হবে এই ক্লাসগুলো যেন কি করি, খুব ভালোভাবে করি। হ্যাঁ, তো আমরা ক্লাসের মধ্যে ফেরত যাব এবং আমি যেই দর্সটা দিব, অর্থাৎ যে কিতাব থেকে ক্লাসটা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ির একজন প্রবীণ উস্তাদ। উনি হচ্ছেন আব্দুল মান্নান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। ওনাকে আমরা সবাই দোতলা হুজুর বলে চিনি। তো উনারটাই হচ্ছে মোটামুটি, উনার আরবি যে ভার্সনটা আছে নাহমিরের, এই ভার্সনটা মোটামুটি এখন সব জায়গায় অনেক প্রচলিত। তো আপনারা মানে আমাদের পড়ার সাথে সাদৃশ্য রাখতে হলে সেই কিতাবটা আপনাদের সংগ্রহ করতে হবে। তাহলে আমরা কি ক্লাসগুলো করে স্বাচ্ছন্দ্য ফিল ফিল করব। ঠিক আছে? আচ্ছা, প্রাথমিকভাবে আমরা মুকাদ্দিমা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? মুকাদ্দিমার মধ্যে আমরা মুকাদ্দিমাতুল ইলম আছে, মুকাদ্দিমাতুল ফান আছে। তো আমরা মুকাদ্দিমাতুল ইলম পড়বো নাকি কোনটা পড়বো, এই বিষয়গুলো নিয়ে কি আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে সেই টপিকগুলো জানবো। আমরা মুকাদ্দিমা বলি, আমরা মুকাদ্দিমা এই জিনিসটাকে অনেকে ভুল বলি, সেটা হচ্ছে মুকাদ্দামা বলি। ঠিক আছে? মুকাদ্দামা এটা হচ্ছে কি ভুল। হ্যাঁ, বহুল প্রচলিত অনেক ভুল আছে, যেগুলো আমরা কি ক্লাস করতে করতে আস্তে আস্তে শিখে যাব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এটাকে কি বলবো এখন থেকে, আজ থেকে যেহেতু আমরা জানলাম, আমরা বলবো কি মুকাদ্দিমা। হ্যাঁ, মুকাদ্দামা না। ঠিক আছে? আমরা বলবো কি মুকাদ্দিমা। মুকাদ্দিমা অর্থাৎ দালে কি হবে, কাসরা হবে। আচ্ছা, এরপরে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রহমান এবং রহিম অর্থাৎ দয়ালু। হ্যাঁ, তো এরপরে তিনি যে শব্দগুলো এনেছেন সেগুলো দেখি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তিনি হামদ দিয়ে মূলত কি করেছেন, কিতাবটি শুরু করেছেন। প্রথমে হচ্ছে বিসমিল্লাহ বলেছেন, এরপরে তিনি হামদ দিয়ে কিতাবটা শুরু করেছেন। তো এগুলো নিয়ে আমরা মোটামুটি যখন নাহমির পড়বো, হ্যাঁ, নাহমির তো পড়ছি, আমরা যখন হিদায়াতের নাহু পড়বো, তখন দেখবেন যে এই বিষয়গুলো নিয়ে মানে খুবই বিস্তারিত আলোচনা হবে। হ্যাঁ, বিসমিল্লাহর হাদিস কি, সবগুলো নিয়ে মানে একদম জগা খিচুড়ি করে অনেক আলোচনা হবে। তো আমরা আপাতত গুছিয়ে রাখি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের আলোচনা খুবই সীমিত হতে হবে
এর কারণ হচ্ছে আমরা এটা প্রাথমিক কিতাব পড়ছি। হ্যাঁ, এই প্রাথমিকের কিতাবের পরে এরপরে যে কিতাবগুলো পড়বেন নাহু সংক্রান্ত, দেখবেন ওগুলোতে খুবই বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, তো আমরা শুধু হামদগুলো পড়ে যাই। কি বলা হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কি রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক। হ্যাঁ, যিনি সমগ্র জগতের প্রতিপালনকারী। এরপরে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যিনি কি মুত্তাকি যে ব্যক্তি আছে, মুত্তাকি যে ব্যক্তিবর্গ আছে তাদের কি আকিবাতুন। আকিবাতুন মানে কি? আকিবাতুন মানে হচ্ছে যিনি পরিণাম ঠিক করেন, তাকেই বলা হয় কি আল আকিবাত। এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। হ্যাঁ, এখানে বলা হয়েছে এবং দুরূদ পাঠ করা হয়েছে। প্রথমে হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, এরপরে দুরূদ পাঠ করে বলা হয়েছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি। সালাত শব্দের অর্থ হচ্ছে কি দুরূদ পাঠ করা। এই জায়গায় দুরূদ পাঠ করা অর্থাৎ দুরূদ এবং সালাম কার প্রতি? আলা খাইরি খালকিহি, তার উত্তম সৃষ্টির উপর, মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন, উত্তম সৃষ্টিটাকে সেটাই বলা হচ্ছে মুহাম্মাদিন, অর্থাৎ মুহাম্মদ আলাইহিস সালাম, রাসূল আলাইহিস সালাম, ওয়া আলিহি এবং তার পরিবার বর্গ, আজমাইন মানে সমস্ত, অর্থাৎ তার সমস্ত পরিবার বর্গের উপর কি দুরূদ ও সালাম পঠিত হোক, এই আর কি। তো এখান থেকে আমাদের মূলত কি হলো, এতদূর পর্যন্ত আমরা যে পড়লাম, এখানে ছিল প্রথমে হামদ, এরপর হচ্ছে কি হামদের পরে নবী আলাইহিস সালামের প্রতি আমাদের কি দুরূদ, এ দুটো গিয়েছে। হ্যাঁ, এরপরে মূলত আমাদের আম্মা বাদ থেকে শুরু করা হচ্ছে যে এই কিতাবটি কি প্রেক্ষাপট, কেন লেখা হলো, কাদের জন্য লেখা হয়েছে, এই বিষয়টি এখানে খুবই সংক্ষেপে উনি বলবেন। হ্যাঁ, তো আমরা দেখি ফাহাদা মুখতাসারুন মাযবুতুন ফিন নাহবি। হ্যাঁ, ফাহাদা, হাদা দ্বারা উদ্দেশ্য কি এই কিতাবটি। হ্যাঁ, হাদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই কিতাবটি। তাহলে হাদা মুখতাসারুন মাযবুতুন ফিন নাহবি, অর্থাৎ এই কিতাবটি হচ্ছে মুখতাসার। মুখতাসারুন মানে কি? মুখতাসারুন মানে হচ্ছে সংক্ষিপ্ত। মুখতাসারুন মানে হচ্ছে সংক্ষিপ্ত। তো এই কিতাবটি সংক্ষিপ্ত, আর মাযবুতুন মানে হচ্ছে লিপিবদ্ধ হয়েছে বা লেখা হয়েছে কি জন্য? ফিন নাহবি, অর্থাৎ নাহর জন্য, অর্থাৎ নাহু শাস্ত্রের জন্য কি লেখা হয়েছে, অর্থাৎ নাহর ক্ষেত্রে লিপিবদ্ধ হয়েছে। আরবির হুবহু তর্জমা হয় না, ঠিক আছে, আমাদের ভাব তর্জমা থেকে কি করতে হবে, বুঝতে হবে। মাযবুত ফিন নাহবি অর্থাৎ নাহু সম্পর্কে লেখা হয়েছে। এই কিতাবটি সংক্ষিপ্তভাবে নাহু সম্পর্কে লেখা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এই বাক্যটা অর্থ। এরপরে ইদা করআহুল মুবতাদি, মুবতাদি মানে প্রাথমিক শিক্ষার্থী। হ্যাঁ, যখন তা পড়বে, যখন কেউ পাঠ করবে, কে পাঠ করবে সেটাই বলা হচ্ছে প্রাথমিক ছাত্র। প্রাথমিক ছাত্র যখন তা পাঠ করবে, কখন পাঠ করবে? বাদা হিফজি মুফরদাতিল লুগাতি। অর্থাৎ বাদা হিফজি মানে কি মুখস্থ করার পরে। কি মুখস্থ করার পরে? সেটাই বলা হচ্ছে মুফরদাতিল লুগা, অর্থাৎ আরবি কিছু শব্দ মুখস্থ করার পরে যখন কেউ এই কিতাবটি পড়বে, আর কি কি পড়বে? ওয়া মারিফাতি কওয়াইদি তাকওয়িনি কালিমাতিন মিন কালিমাতিন উখরা। ওয়া মারিফাতি, মারিফাতুন অর্থ কি জানা, এবং মারিফাতি কওয়াইদি, ঠিক আছে, মারিফাতি কওয়াইদি যখন জানবে, কি জানবে? কওয়াইদি মানে কায়দা সমূহ, হ্যাঁ, নিয়ম সমূহ। এটা হচ্ছে কায়দাতুনের বহুবচন। ঠিক আছে, এটা হচ্ছে কায়দাতুনের বহুবচন। তো কওয়াইদি, কাওয়ায়েদ সম্পর্কে জানবে। হ্যাঁ, কি কাওয়ায়েদ সেটাই বলা হচ্ছে তাকওয়িনি কালিমাতিন মিন কালিমাতিন উখরা, অর্থাৎ একটা কালেমা বা একটা শব্দকে আরেকটা শব্দের সাথে জুড়ে দেওয়া। হ্যাঁ, একটা শব্দকে আরেকটা শব্দের সাথে জুড়ে দেওয়ার যে নিয়ম কানুনগুলো আছে, সেই নিয়ম কানুনগুলো যখন সে জানবে, তারপরে যখন কেউ এই কিতাবটা পড়বে। হ্যাঁ, তাহলে আমাদেরকে বুঝতে হচ্ছে কি, এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এই কিতাবটা তারাই পড়বে যারা কি আরবি সম্বন্ধে কিছু জ্ঞান রাখে। হ্যাঁ, আরবি সম্বন্ধে কিছু জ্ঞান রাখে। আর আরবি সম্বন্ধে কিছু জ্ঞান রাখার জন্যই আমরা কি এই আরবি শিক্ষার ক্লাসগুলো আগে দিয়েছি। হ্যাঁ, আপনারা যারা এখানে নতুন আছেন তারা কি করবেন,
এসআরবি শিখি যে আগের ক্লাসগুলো আছে আমাদের ওই ক্লাসগুলো একটু একটু করে পারলেই, ঠিক আছে, এরপর আপনি যদি নাহমির পড়েন তাহলে ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, একদম সরাসরি এসে তো আপনি পড়তে পারবেন না, কারণ হচ্ছে এসআরবি শিখি হচ্ছে একটা ভিত্তি, আর এই কিতাবটা পুরোটাই লেখা হয়েছে কি আরবিতে। এজন্য আমাদের এসআরবি শিখি ক্লাসটা কি আগে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাই বুঝলাম যে যে ব্যক্তি তাকওয়িনি কালিমাতিন মিন কালিমাতিন উখরা, অর্থাৎ এক কালেমার সাথে আরেক কালেমা, অর্থাৎ এক শব্দের সাথে আরেক শব্দ জুড়ে দেওয়ার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো যে ব্যক্তি জানবে, সেই কি করতে পারবে, সে এই কিতাবটা যখন পড়বে তখন কি হবে, আচ্ছা সেটা কি হবে সেটা পরে বলবে, তার আগে বলছে অজপ্তি মুহিম্মাতিত তাসরিফ, অজপ্তি মুহিম্মাতিত তাসরিফ। অজপ্তি মানে কি, জব্দ করা। জব্দ করা মানে বাংলায় বলি না যে তোকে জব্দ করব, ঠিক আছে, এটা মূলত কি আরবি শব্দ। জব্দ মানে কি আয়ত্ত করা, কোনো কিছু আয়ত্ত করা। তো এখানে বলা হচ্ছে জব্তি, অর্থাৎ কি আয়ত্ত করবে, মুহিম্মাতিত তাসরিফ। হ্যাঁ, মুহিম্মাতিত তাসরিফ অর্থাৎ তাসরিফ মানে হচ্ছে সরফ বিদ্যা। হ্যাঁ, আমরা যারা সরফ পড়েছি, হ্যাঁ, আমাদের সরফ ক্লাসগুলো ইনশাল্লাহ আসবে, সামনে আসবে। আমরা একটু লেট করে ফেলেছি, ওটার মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, ওটাও হয়তো কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে অজপ্তি মুহিম্মাত তাসরিফ, মুহিম্মাত মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মুহিম্মাত মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো অজপ্তি মুহিম্মাত তাসরিফ অর্থাৎ সরফের যে গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ গুলো কেউ জানবে, ঠিক আছে, সরফের গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ গুলো যখন কেউ জানবে তখন সাহুল আলাহু তার জন্য সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে, তার জন্য সহজ হয়ে যাবে, কি সহজ হয়ে যাবে, তাকবিনিল জুমালিল আরাবিয়াতি as-সহিহাতি, অর্থাৎ আরবি আরবি যে জুমলাগুলো আছে, জুমলা মানে হচ্ছে বাক্য, জুমালুন এটা হচ্ছে জুমলাতুনের বহুবচন। ঠিক আছে, জুমালুন হচ্ছে জুমলাতুনের বহুবচন। তাহলে তাকবিনিল জুমাল অর্থাৎ জুমলা গঠন করা, অর্থাৎ বাক্য গঠন করা, কি বাক্য সেটাই বলা হচ্ছে আল আরাবিয়া, অর্থাৎ আরবি বাক্য গঠন করা। আর গঠনটা কিভাবে হবে, আর জুমলার সিফাত হচ্ছে কি এই সহিহা, আরবিয়া সিফাত না। হ্যাঁ, আরবিয়া সিফাত না, এটা হচ্ছে জুমলার সিফাত। আরবিয়া সিফাত কিন্তু হতে পারে, কিন্তু এটা হয়নি, বরং এটা হয়েছে কি জুমালের সিফাত। অর্থাৎ তাকবিনিল জুমালিল আরাবিয়াতি সহিহাতি, অর্থাৎ শুদ্ধটা কি হবে, আরবি না, শুদ্ধটা হবে বাক্য। আরবি শুদ্ধ হবে না, শুদ্ধ হবে কি বাক্য। তাহলে আরবি বাক্য শুদ্ধ করে গঠন করা তার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে অর্থটা করছি। সাহুল আলাহু তার জন্য সহজ হয়ে যাবে, তাকবিন মানে গঠন করা, কি গঠন করবে, আল জুমালিল আরাবিয়া আরবি বাক্য, আস সহিহা শুদ্ধভাবে, অর্থাৎ শুদ্ধ আরবি বাক্য গঠন করা তার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কার জন্য সহজ হবে, যে ব্যক্তি কি করেছে, সরফের নিয়ম কানুনগুলো জেনেছে এবং একটা বাক্য মানে একটা শব্দের সাথে আরেকটা শব্দ জোড়ার যে নিয়ম কানুনগুলো আছে, অর্থাৎ প্রাথমিক আরবি সেটা যে জেনেছে, তার জন্য এই বিষয়টা, অর্থাৎ এই কিতাবটা পড়লে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখি কি বলা হয়েছে, ওয়ারাফা সারিআন আল মুরাবা ওয়াল মাবনি। এটা হচ্ছে একটা প্রকার, এরকম আরো অনেক প্রকার আছে এখানে। ঠিক আছে, কিন্তু এখানে শুধু স্পেসিফিক ভাবে এই একটা দুইটা প্রকার বলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে তো আরো অনেক কিছু সম্পর্কে জানানো হবে। ঠিক আছে, ওয়ারাফা সারিআন এবং সে খুব দ্রুত জানতে পারবে, সারিআন মানে খুব দ্রুত জানতে পারবে, কি জানতে পারবে, আল মুরাবা ওয়াল মাবনিয়া, মুরাব এবং মাবনি সম্পর্কে সে খুব দ্রুত জানতে পারবে। এরপরে ওয়াকাদারা আলা কিরাআতিল ইবারাতি সহিহাতান, হ্যাঁ সহিহাতান হবে। ওয়াকাদারা অর্থাৎ সে সক্ষম হবে বা সে পারবে, আলা কিরাআতিল ইবারাতি অর্থাৎ ইবারত, ইবারত মানে কি, ইবারত মানে হচ্ছে লাইন বাক্য, আরবি বাক্যকে কি বলে, ইবারত বলে। অর্থাৎ আলা কিরাআতিল ইবারাতি বাক্য পড়তে পারবে, কদারা মানে কি পারবে, সে বাক্য পড়তে পারবে, সহিহাতান মানে শুদ্ধভাবে, সে শুদ্ধভাবে আরবি বাক্য পড়তে পারবে, বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি, আল্লাহ তাআলার তৌফিক এবং তার অনুগ্রহে। ঠিক আছে, আল্লাহ তাআলার তৌফিক এবং তার অনুগ্রহে, কারণ আল্লাহ তাআলার তৌফিক এবং অনুগ্রহ ছাড়া
আমাদের কি না কখনোই সম্ভব না এই কিতাব পড়ার বা যে কোনো কিছু করার। আমরা যে কোনো কাজই করি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার সাহায্য ছাড়া কি আমরা সেটা করতে পারি না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মুকাদ্দিমার যে আহ, আলোচনা আছে সেগুলো মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। তো এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে পার্সোনালি হেল্প করা হবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি মুকাদ্দিমার আলোচনা। তো আস্তে আস্তে আমরা আরো আলোচনা করব, আরো আমাদের ফসলটা শুরু করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো রিকমেন্ডেশন থেকে থাকে আমাদের ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।